প্রিয় খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। দেখেন, আজকে 2 দিন যাবৎ আপনার প্রচুর বৃষ্টির কারণে আপনার টোটালি বিদ্যুৎ নাই, আপনার বিদ্যুৎবিহীন আমাদের ফার্ম এবং কি গোটা এলাকা। তো এই বিদ্যুৎ ছাড়া আমরা ফার্ম কিভাবে পরিচালনা করি দেখেন। এই যে ফজরের পরাপরই আমরা ফার্মের ভিতরে আসছি কাজ করার জন্য। তো আমাদের পুরো ফার্ম অন্ধকার। তার কারণ আমরা কিন্তু ফার্মে কাজের সর্বপ্রথম আমাদের যে গরুর গোবরগুলো আছে পরিষ্কার করার পরে আমরা গরু মোটর ছাড়ি, গরু গোসল করাই, ফ্লোর পরিষ্কার করি, তারপরে কিন্তু গরু দহন করি। আর এমনই একটা অবস্থা, গরু গোসল থাকা, গরু ফ্লোরও ধোয়া, পানি পর্যন্ত দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই মোটর দিয়ে। কারণ হচ্ছে টোটালি আপনার বিদ্যুৎবিহীন। তাই বিদ্যুৎবিহীন অবস্থায় ফার্ম কীভাবে করা যায় এবং কী কী কাজ আমরা করি আপনারা দেখেন যে কীভাবে করতেছি। প্রচুর কষ্ট, কারণ আমাদের একটা ঘাস 6 থেকে 7-8 ফিট পর্যন্ত লম্বা হয়। এই ঘাসগুলোরে আপনার যদি মেশিন দিয়ে না কেটে দেওয়া হয় তাহলে একটি ঘাসও কোনো মূল্য নাই, এই ঘাস খাবে না। তাই মেশিন দিয়ে ঘাস কাটা লাগে, ঘাসেরও সমস্যা। একটা দুটো গরু হইলে হয়তো বা হয়তো আমরা আমাদের যে হাত জাতি দিয়ে মোটামুটিভাবে চেষ্টা করতেছি কোনো রকম ঠিক রাখার জন্য। পানীয় টিউবওয়েলটা দিতেছি। অন্ধকার দেখেন, ফার্মের ভিতরে প্রচুর অন্ধকার, কারণ গরু আপনার কোনো লাইট, চার্জার লাইট বলেন, এমনি লাইট বলেন, মোবাইলের লাইট, সব লাইট বন্ধ হয়ে গেছে, কারণ বিদ্যুতে কোনো চার্জ দেওয়া নাই, সর্বোপরি বন্ধ। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা এই যে দেখেন কীভাবে কাজকাম করি। যারাই ফার্ম করবেন অবশ্যই ছোট ছোট যে জিনিস, যেরকম বিদ্যুৎ যদিও না আসে তাহলে আপনার ওই ঘাস কাটার জন্য একটা জাতি সিস্টেমের যে আপনার ওই ঘাস কাটার মেশিনের মতোই আছে, ওইটা ম্যানুয়াল হাত দিয়ে কাটা যায়, ওইর একটা রাখলে মোটামুটিভাবে একটু হইলেও যে আপনি ঘাসটা দিতে পারতেছেন গরুরে। আর যদি আপনি একবারেই কিছু না থাকে তাহলে কিন্তু সমস্যা। তাই আমরা এই যে এখন গোবরগুলো ওয়াইপার দিয়ে সুন্দরভাবে টেনে নিলাম এবং এখন ফেলে দেওয়া হবে গোবরগুলো ফেলানোর পরে আমরা মোটামুটিভাবে পানি দিয়ে হালকা পাতলা ফ্লোর পরিষ্কার করে নিব এবং কি পরিষ্কার করে দেখেন আমরা গাভীও দহন করব, আপনারা দেখতে পারবেন। এবং কি ঘাস দিব, কি ঘাস দেই, আমরা কিভাবে দেই। অনেকে বলেন যে দানাদার খাবার পানি দিয়ে না দিলেই 18-20 কেজি দুধের গরুর দুধ হয় না, দুধ কমে যায়। এগুলো সব কিছুই ভ্রান্ত ধারণা। তার কারণ একটা গরুকে আপনি যখন শুকনো খাবার দেবেন বরঞ্চ দুধ 1 কেজি বাড়বে কিন্তু কমবে না। আমাদের দেখেন গরুকে আমরা এই শুকনো খাবারই দিই। তো এই যে অন্ধকারে আপনার কাজ করা খুবই কষ্ট, কারণ পরিষ্কার করা সব দিকেই সমস্যা। তো আমরা এই যে প্রথম মোটামুটি একটু পরিষ্কার করে এই যে একটা গাভী দহন করার, লক্ষ্মীকে দহন করার জন্য শুরু করছে। এই পর্যায়ক্রমে গরু দহন হবে এবং কি ঘাস দেওয়ার জন্য ব্যবস্থা করতেছি যে ঘাস কীভাবে রেডি করে দেওয়া যায়। তো এই জন্য ফার্ম আমাদের যারাই ফার্ম করব অবশ্যই একটু না একটু খেয়াল এবং কি আপনার যে কোনো সময় দুর্যোগ হতেই পারে, তার জন্য প্রস্তুতিও নিয়ে রাখতে হবে, এতটুকুই আর কি। কারণ সকালবেলা যদি আপনি একটা গরুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন আপনি গরু দহন করবেন তখন গরুর দুধ বৃদ্ধি পাবে এবং কি আরেকটা দিক কি গরু সুস্থ থাকবে এবং কি দুধটা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন 100% পাইতেছেন, একজন মানুষকে দিতে পারতেছেন। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমরা এই যে কাঁচা ঘাস দিয়ে দিচ্ছি, এখন দানাদার খাবারও দিয়ে দিতেছে। দেখেন এই দানাদারগুলো আমাদের এই কাঁচা ঘাসের সাথে মিক্স করে দিতেছি, কারণ শুকনা আমরা কিন্তু কোনো পানির সাথে দানাদার খাবার খাওয়াই না, অনেক আগেই বলছি আমি। তো খাবারগুলো কিভাবে খাইতেছে দেখেন, একদম শুকনো খাবার। এই শুকনো খাবারের সাথে পাশে পানি আছে, ওর প্রয়োজন মোতাবেক ও পানি খাবে। তো দেখেন প্রচুর অন্ধকার, আমাদের এই ফার্মের ভিতরে কিছুই দেখা যায় না, কারণ বাইরে যদিও একটু বৃষ্টি কিন্তু তারপরেও আপনার ওই অনেক সময় একদম অন্ধকার হয়ে যায়, আবার বৃষ্টি এসে আবার পরিষ্কার। এই হলো অবস্থা চলতেছে বর্তমানে।
আর বৃষ্টির ভিতরেও অবশ্যই এই ভিডিওটা আমি ছেড়ে দিতে পারতাম, কিন্তু কোনো রকম কোনো কায়দা ছিল না। আপনার ভিডিও আপলোড দেওয়া হয়েছে চালু করে, অন্যান্য যে কাজ আছে কাজ করার মতো কোনো রকম কোনো নেটওয়ার্ক এবং কি মোবাইল ব্যাটারি কিছুই কিন্তু ছিল না। তাই আপনার কোনো ল্যাপটপ বলেন মোবাইল বলেন কিছুতেই কোনো চার্জ নাই, তাই কোনো রকম কোনো সম্ভব না আপনার ভিডিও দেওয়া। তাই এই যে ভিডিওটা দিলাম দেখেন, আপনারা অবশ্যই কিছু কিছু দিক আপনার ফলো করে আপনার খেয়াল রেখে ফার্ম পরিচালনা করলে ইনশাল্লাহ ফার্ম ভালো থাকবে এবং কি নিজেরাও ভালো থাকা যাবে। তো এই আমাদের খাবার দেওয়া হয়ে গেছে, আবার দিতেছে 2 আইটেমের দানাদার। তো আমরা এই যে একটা দিচ্ছে আর একটা দিতেছে। আমাদের গরুর এমনই অভ্যাস যে আপনি কাঁচা ঘাস দিয়ে দেবেন খাবে না, জবর দানাদার পুরে না দিবেন গরুর সামনে তবর কিন্তু খাবে না। ভালো থাকবেন সবাই।